মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ৩০ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে ৩০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তারা দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। কারাভোগ শেষে তাদের ফিরিয়ে দেয় বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরায়েল বলেন, আইনি প্রক্রিয়ার পর সবাইকে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। ইকবাল, ৩০ জনকে পুশ ব্যাকের কথা জানাচ্ছিলাম আমরা, কখন পুশ ব্যাক করা হলো জানাবেন, আর তারা এখন কার হেফাজতে রয়েছে, বিজিবি এ ব্যাপারে কি তথ্য দিয়েছে বিস্তারিত বলবেন। মেহেরপুরের গাংনী তেঁতুলবাড়িয়া সীমান্তে ৩০ জনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা এখন মেহেরপুর গাংনী থানার হেফাজতে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে কিন্তু তাদের স্ব পরিবারে হস্তান্তর করবে গাংনী থানায়। আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশে কিন্তু মেহেরপুরের ১১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে মেহেরপুর জেলায়। এই সীমান্ত দিয়ে বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশিদের এখানে পুশিং করা হয়। মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু হলো বাংলাদেশিদের বিএসএফ এবং বিজেপি পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু হাসপাতাল হয়েছিল। কিন্তু আজ ভোরে কিন্তু ৩০ জনকে তারা ফেলে দিয়েছে বা মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় বিজেপি তাদেরকে হেফাজতে নেয় এবং তাদের প্রাথমিকভাবে যে বিষয়টি বলছে যে তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৪ জন শিশু সন্তান রয়েছে। তারা হেফাজতে নিয়ে গাংনী থানায় কিন্তু তারা হস্তান্তর করেছে। এই বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণেশের সাথে কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলছেন যে তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হয়ে কিন্তু তাদেরকে পরিবারে হস্তান্তর করা হবে। আসিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। ৩০ জনকে পুশব্যাক করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন।